পারতেন না। আমি কিন্তু বলি নাই, কারণ আমি চাচ্ছিলাম যে এটা রাইট মোমেন্টে এসে তারপর সবার একটা সারপ্রাইজ করবো, সবাই যাতে হ্যাপি হয়। সো এভাবেও নেক্সট আরো অনেক সারপ্রাইজেস আপনাদের জন্য ওয়েট করতেছে। সবকিছু এখন বলে দেওয়া যাবে না। আই নো আমাদের মনটা চাই যে হচ্ছে অবশ্যই জানা বলো বলো বলো। But আমরা না এগুলোই কথা বলি সবসময় যে আমাদেরও মন কিন্তু চাই আপনারা, কারণ কারোই ভালো লাগে না ব্যাড কমেন্টস দেখতে, তাই না? 10টা ভালো কমেন্টের মধ্যে একটা যদি নেগেটিভ কমেন্ট, সেটাই কিন্তু আমাদের চোখে পড়ে, আর ওইটা নিয়ে আমাদের খারাপ লাগে যে কেন এই কথাটা বলবে। তার উপর যদি আপনি সেই কাজটা নাই করে থাকেন, যেটা আপনাকে সে বলতেছে, ব্লেম দিতেছে বা ব্যাড কথা বলতেছে, সেই কাজটা যদি আপনি নাই করে থাকেন তাহলে আরো কিন্তু খারাপ লাগে। এক্স্যাক্টলি, অনেকে সোশ্যাল মিডিয়াতে অনেকে পজিটিভ ভিডিও প্লাস নেগেটিভ ভিডিও মানে মেক করতেছে, বাট স্টিল আপনারা অনেকে বলেন যে রিয়াক্ট করার জন্য। আমরা অ্যাকচুয়ালি এগুলোতে কখনো রিয়াক্ট করবো না, কারণ উই ওয়ান্ট টু বি অ্যান এক্সাম্পল। সো আমরা যারা ওইটা করতেছে, আমরা যদি সেম কাজই করি তাহলে তো ওদের আর আমাদের মধ্যে কোনো ডিফারেন্স থাকলো না, কোনো পার্থক্য থাকলো না। সো I always said I want to be an example. So whether it's negative or positive, I'm still gonna say thank you, and with a big smile. চাইলেও কিন্তু আমরা অনেক কিছুই হাইড করতে পারি, বাট যে মোমেন্ট গুলো শেয়ার করা নিয়ে আপনাদের প্রবলেম হচ্ছে, এগুলো চাইলেই আমাদের হাইড করা যায়, চাইলেই আমরা প্রাইভেটলি বা চাইলেই আমরা সোশ্যাল মিডিয়ার বাইরে আমাদের টাইম আমরা স্পেন্ড করতে পারি বা আমাদের সুন্দর মুহূর্তগুলো কাটাতেই পারি। এটা কিন্তু কঠিন কোনো কাজ না আসলে, বাট আমরা করি না কারণ আমরা জানি যে আমরা আসলে কি বা কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা ঠিক, কতটুকু ঠিক, কোনটা ভুল, এটা আমরাও বুঝি বা আমরা জানি। আর আরেকটা কমেন্ট নিয়ে বলি, সেটা হচ্ছিল যে আমাদের দুজনের কিছু কিছু ক্যাপশন দেখে, কিছু কিছু ভিডিও দেখে অনেকেই বলেন আমরা অন্য কাউকে পিঞ্চ করে কথা বলি বা আমরা কাউকে ছোট করার জন্য, কাউকে আঘাত দেওয়ার জন্য এগুলো বলি, ওভার কনফিডেন্স আমাদের, এটা সেটা, বা আমরা লোক দেখানো কিছু জিনিস করি, মোটেও না। সোশ্যাল মিডিয়াতে আমরা থাকি, আমাদের সুন্দর মুহূর্তগুলোই শেয়ার করবো, তাই না? এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, অ্যাকচুয়ালি ক্যামেরার পিছনে আমাদের যেগুলো হচ্ছে সেগুলো দেখলে হয়তো মানুষ বুঝতে পারতো যে আমাদের মাঝে মানে ভালোবাসাটা কতটা ডিপ। কারণ আমি স্মৃতি যেমনটা মনে করছিল, আমি কিন্তু তেমনটা না। আমি অনেক চঞ্চল। সে এখন হয়তো বা রিগ্রেট করে যে কেন এই মানুষটার সাথে প্রেম করলাম। আল্লাহ, শান্তশিষ্ট ভেবেছিলাম, এটা ঠিক আছে, কারণ আমি অনেক বেশি চঞ্চল, তা আমার জন্য একটা শান্ত, নম্র, ভদ্র এরকম একটা ছেলে দরকার ছিল। তো আমি ওকে ফার্স্টে এরকমই ভাবছিলাম, কিন্তু তার উল্টোটা হয়েছে, ও আমার থেকেও বেশি চঞ্চল, আমার থেকেও বেশি দুষ্টু। তো এটার জন্যও বলা যায় অনেক সময় আমাদের হুটহাট মজা করতে করতেও আমাদের মধ্যে অনেক মান অভিমান হয়। অ্যাজ ইউজুয়াল নর্মাল আপনাদের যেরকম লাইফ, আমাদেরও সেম মান অভিমান, ভালোবাসা, খুনসুটি সবকিছু আছে, সবকিছু মিলিয়ে আমাদের লাইফ আর কি। আর সোশ্যাল মিডিয়াতে স্বাভাবিকভাবেই সবাই সবার সুন্দর মুহূর্তগুলো, আমরা 10টা পিকচার তুললে যেটা সব থেকে বেস্ট হয় সেটাই কিন্তু আমরা শেয়ার করি, আপলোড করি, তাই না? বিষয়টা এমনই, আমরাও আমাদের সুন্দর। ওকে ওকে, অলরেডি এতজন কমে গেছিল, তাই না? তো সরি আমাদের নেটওয়ার্ক একেবারেই চলে গেছিল আর কি, আমরা পরে আবার কানেক্ট করলাম। প্লিজ লেট আস নো ইফ এভরিথিং ইজ নরমাল, কারণ আমরা বুঝতে পারছি অনেক আসতেছে, আমরা সবাই জয়েন করবো ব্যাপারটা। আবার তো নোটিফিকেশন যাবে, তাই না? সারাক্ষণ মারে, সারাক্ষণ মারে, না মারে বলে মারে। আপু বিতু আপুর সাথে কিছু হয়েছে, বিতি আপুর সাথে ঝগড়া।